আজকে খুব সুন্দর চাঁদনি রাত, আকাশে অনেক বড় পূর্ণিমার চাঁদ আছে। তো এই চাঁদনি রাতে এসে পড়ছি আবার একটা মজাদার খাবার রান্না করার জন্য। আজকে গরম হইতেছে বাঁধাকপির রোল। তো বাঁধাকপির রোল করার জন্য এখানে আমি সবকিছু নিয়ে এসে পড়ছি। এখন যাই। চাঁদনি রাতে অনেক মানুষ যদি থাকে তাইলে ভালো লাগে রাতের বেলা। তো আর কয়েকদিন পরে আমার অন্য বোনেরা সবাই আসবো, তখন পুরা বাড়ি ভর্তি থাকবো। তখন রাতের বেলা পিঠা পুলি করে খাইতে অনেক ভালো লাগবে। এখন যদিও একলা একলা, রাতের বেলা তো প্রচুর শীত, যার কারণে আগে চুলাটা ধরাইনি। চুলার তাপে একটু আগুনও পোহানি হয়ে যাব। আর এদিকে আমি আয়োজনও শুরু করে দিলাম। এখন পুরা গ্রাম নীরব থাকে। আর আগেকার সময় অগ্রহায়ণ মাস আসলে সবার বাড়ি বাড়িতে তো ওই হাতে মলম দিত ধান আর কি, ওই যে বাড়ি দিয়া আর গরু দিয়া মলম দিত। তো ওইটা আমরা ছোটবেলার কথা। ওই সময় মানে অগ্রহায়ণ মাস আসলে উৎসব উৎসব ভাব থাকতো, সারা গ্রামের মানুষ সজাগ থাকতো। যদিও তখন বিদ্যুৎ ছিল না, অন্ধকারের মধ্যে সবাই কুপিবাতি হারিকেন এগুলা ধরাইতো। তারপরও ওই সময় যে একটা আনন্দ আছিল, এটা আর এখন গ্রামেও নাই, আর শহরে তো নাই। গ্রামের মধ্যেও এখন আর আগের মতো আনন্দ নাই। আর আগে আমরা কি করতাম, বনের মধ্যে যদি অনেকে মানে এখন তো বন শুকাইতে দিত, পরে রাতের বেলায় বন চুরি করে আইনা বড় করে আগুন ধরতাম। এখন এর বাচ্চারা এতটা আনন্দ করে না, সবাই মোবাইল নিয়ে ব্যস্ত। সন্ধ্যা হইলে দেখা যায় সবাই মোবাইল টোবাইল নিয়ে ব্যস্ত হয়ে যায়। আগের মতো আর খেলাধুলা নাই। আমি এখানে একটা বাঁধাকপি নিয়ে নিছি, আর নিচে হইতেছে মুরগির বুকের মাংস। এই যে এখন এই মুরগির বুকের মাংসটার সাথে আলু দিয়াম, তো আলুটা ছিলাই নেই। শীতের দিন রান্না করতে কোনো কষ্ট লাগে না। গরমের দিন তো আগুনের ভারে থাকলে গাইমা টাইমা একাকার, আর শীতের দিন আরামই লাগে। তো শীতের দিন সারা দিনে রাতে রান্না করা যাবে, কোনো সমস্যা নাই। দুপুরে রান্না করলেও গরম লাগে না, সকালেও না, রাতে তো আরো মজাই লাগে। কড়াই বসাই দিছি। এখন মাংস আর আলুটা একসাথে সিদ্ধ দিয়ে দেন। লবণ, আলু আর মাংসটা সিদ্ধ হইতে থাকুক, আর এদিকে আমি বাকি জিনিসগুলা রেডি করে নিই। আজকে কোনো বাটাবাটি নাই, সবকিছু আজকে কাটতে দিয়ে দেম একদম। তো এই যে আদা নিছি, আদাটাও কুচি কুচি করে কাটতে দিয়াম। কয়েকটা কাঁচামরিচ কাটে নিতেছি এখন একদম চিকন চিকন করে। যে এরকম চিকন চিকন করে কাটলাম। এদিকে আমার সবকিছু কাটাকুটি শেষ।
এখন মাংস আর আলুটা একদম সুন্দর মতো সেদ্ধ হওয়া পর্যন্ত অপেক্ষা করা লাগবে। আলু আর মাংস সিদ্ধ হইতে থাকুক, আর এইদিকে আমি এখন বাঁধাকপিটারে প্রসেস করে নিই। তো বাঁধাকপির উপরের যে শক্ত অংশটা এটা ফালাই দেওয়া লাগবো। এখন এখান থেকে ভালো ভালো যে পাতাগুলো আছে এই পাতাগুলো আলাদা করে নিলাম। সবটি কি অবস্থা আছে? প্রথমে যে বাঁধাকপিটা নিয়েছিলাম এটার খুলস মানে অর্ধেক ফালাই দিছি, তারপরও ভিতরে যে কালো কালো দাগ, মানে ভিতরে এরকম দাগ, এটা দিয়ে তো হইতো না। এখন আরেকটা নিছি, এটা দিয়ে ভিতরে ভালো আছে কিনা। এটা মনে হয় ভালো আছে। তো এগুলা অনেক দূর থেকে আসে, তো যার কারণে দেখা যায় এই একটার উপরে আরেকটা এরকম করে আনে, এই যে এরকম দাগ পড়ে যায় এই যে। তারপরও এটা যথেষ্ট ভালো আছে। এতগুলা পাতা বের করছি, তো এখান থেকে যে ভালো ভালো দেখে কয়েকটা নিচ্ছি এরকম, মানে বাঁধাকপি গুলা একদম সাদা এখনো, কারণ এখনো কচি বাতি হইছে না, যার কারণে একটারও মানে পাতা খুলতে চায় না। তো জোর করে কয়েকটা আর কি করছি, খোলার চেষ্টা করছি, তো ব্যাঙ্গে টেঙ্গে গেছে। যাই হোক কোনো মতে বানাইতে পারলেই হইলো। এখন এদিকে আমার আলু আর মাংসটাও কিন্তু সেদ্ধ হয়ে গেছে। এখন আবার কড়াই বসাই দিছি, কড়াই পানি দিয়ে দিতেছি। পানির একটু গরম হইলে তারপরে বাঁধাকপি গুলা ভাপ দিয়ে আনি আমার কি। পানির মধ্যে দিয়ে দিতেছি অল্প একটু লবণ। পানি গরম হয়ে গেছে, এখন আমি পাতাগুলা দিয়ে দিতেছি। আমি অল্প অল্প করে পাতা দিয়ে ভাপায় নিতেছি। বাঁধাকপির পাতাগুলারে আমি ভাপ দিয়ে নিছি, তো এগুলা এখানে থাকুক, আর আমি যে ভিতরের পুরটা এটা রেডি করে নেই। তো আলুগুলা চটকাই নিই আমি এখন। আলুটারে একটু ভালো করে চটকাই নিতেছি। এখন এই আলুর মধ্যেই আমি মাংসটা দিয়ে দেব। তো এই মাংসটারে আজকে হলো শিলপাটায় বা ব্লেন্ডারে কোনোভাবেই ব্লেন্ড করতাম না, এভাবে হাত দিয়া চিড়ে চিড়ে নিলেই কিন্তু আলাদা হয়ে যাব। তো মাংসটাও আমি যেরকম চিড়ে চিড়ে নিছি। এখন এখানে বাকি উপকরণ গুলা দিয়ে দিতেছি গাজর, ধনিয়া পাতা, পেঁয়াজ, কাঁচামরিচ আর আদা কুচি। দিয়ে দিতেছি জিরা গুঁড়া, হলুদ, শুকনো মরিচের গুঁড়া, লবণ। এখন সব কিছু একসাথে খুব সুন্দর করে মাখাই নিলাম। তো পুর কিন্তু রেডি, আমি খুব ভালো করে মাখাই নিছি। আলুটা দেওয়ার কারণে কিন্তু যেরকম আঠালো আঠালো হয়েছে। তো এগুলা যেহেতু আবার আমরা ফ্রাই করবাম, যার কারণে কাঁচা পেঁয়াজ এগুলা দিছি। তো ফ্রাই করার সময় দেখা যাবো এগুলা সব একসাথে ফ্রাই হয়ে যাব। আমার মাংসের পুরটা রেডি। এখন আমি আরেকটা ব্যাটার বানাই নিলাম। এখন বাটিতে দিয়ে দিলাম চালের গুঁড়া, বেসন, লবণ,
সামান্য একটু মরিচের গুঁড়া। এখন অল্প অল্প পানি দিয়া ব্যাটারটা বানাই নিয়াম। আমার বাঁধাকপি গুলা একটু ছেঁড়া বেড়া, এটা দিয়ে ম্যানেজ করে ঘুরা ঘুরা দিয়ালাম। তো এখানে একটা বাঁধাকপি নিয়ে নিচ্ছি, আর এইখানে যে শক্ত অংশটা একটু কাটতে ফেলাই দিই। মাংসের পুরটা রেডি করে রাখছিলাম, এটা দিয়ে দেন। এখন এই সাইড গুলা দিয়ে ভাজ করে দিয়ে দেন। অনেক আশা করে আজকে মানে রোল গুলা বানাইতে বসছিলাম, তো দেখেন কতগুলা পুর বানাইছি, এখনো সম্পূর্ণ পুরি রয়েছে, আর মাত্র এই কয়েকটা রোলই বানাইতে পারছি, কারণ বাঁধাকপিটা ভালো ছিল না, একদম কচি, যার কারণে পাতাগুলা খুলতে গিয়া সব পাতা নষ্ট হয়ে গেছে। তো আরেকবার খাইয়াম যখন মানে বাঁধাকপি পুরা বাড়তি হইব, এখন এগুলাই বানাই। তখন কড়াইয়ে তেল দিয়ে দিতেছি রোলগুলা ভাজার জন্য। রোল নিলাম, এখন যেই আমি ব্যাটারটা বানাই রাখছিলাম এটার মধ্যে রোলগুলারে ডুবাইয়া তারপরে তেলে ভাজে নিয়াম। এরকম মুচমুচা করে আমি সবগুলাই রোল কিন্তু ভাজে নিছি। এখন আর লাস্টে একটা আছে, এই একটা ভাজে নিলেই শেষ। বাকি যে পুরটা ছিল এই পুরটা এখন আবার একটু মাখাই নিতেছি একটু পানি দিয়া, অল্প একটু পানি দিয়া এটা মাখাই নিয়াম। পুরটা মাখাই এটা কাবাবের মধ্যে করে বানাই নিয়াম আর কি, কারণ এতটা পুর তো আর ফালাই দেওয়া যেত না, আর এটা দিয়ে তো এখন তরকারি রান্না করে খাওয়া যেত না। এখন এটা দিয়ে বড়ার মতো করে বাজে নিয়াম। তোরে খেলে কাম কাজ, দুনিয়া সবাই কাম কাজ ছাড়া। তেলের কালারটা নষ্ট হয়ে গেছে, নতুন তেলই দিছি, কিন্তু চালের গুঁড়া আর বেসন পড়ছে যে এই জন্য কালো কালো হয়ে গেছে। বড়া বা কাবাব যেটাই বলেন ভাজা হয়ে গেছে, তবে বড়াই বলি সহজ বাংলা। জারবাতি লাগাইলে চালি চাইতাছি না, জারবাতি লাগাই খালি খাইতে বলে আচ্ছা খাই যা মানুষ। তো এই যে তৈরি হয়ে গেছে আমার মুরগির বড়া, আর এখানে আছে বাঁধাকপির রোল।
যদিও আমি আজকে বাঁধাকপি রুলই করতে চাইছিলাম, তো আপনারা দেখতেই পাইছেন যে বাঁধাকপি 2টা থেকে ছাড়াইতে পাতা কি পরিমাণ কষ্ট হয়েছে। তো এই পুরগুলা দিয়ে পরে অবশেষে বড়া বানাইছি। তো আজকে আমার এখানে অনেক মেহমান, রিয়াজ আর একজন আছে আমার মামা হয়। তো সবাই আজকে খাইয়া টেস্ট করব কেমন হয়েছে। আমি শুরু করি। তো বড়াগুলো আমি ভাবছি না এত মজা হইব খাইতে। দেখেন ভিতরটা মনে হইতেছে চিজ দিছি, চিজের মতো, কিন্তু অনেক মজা হয়েছে। মানে আমি প্রথমে ভাবছিলাম যে পুরটা বাড়ছে এটা দিয়ে কি করাম, পরে দিই যে না এটা দিয়ে একটু বড়া করে দিই কেমন লাগে। তো অনেক মজা হয়েছে আমার কাছে। তোর কাছে কেমন লাগছে? ভালো হয়েছে, অনেক মজা হয়েছে। শীতের মধ্যে এটা খাইতে অনেক ভালো লাগতেছে। এই যে ভিতরটা দেখেন কত সুন্দর হয়েছে। তো এই বাঁধাকপি রোল অনেক মজা খাইতে। আমি ভাবছিলাম আজকে অনেকগুলা করাম, এত বড় একটা বাঁধাকপি নিলাম। প্রথমের বাঁধাকপিটা ভিতরে নষ্ট, পরের বাঁধাকপির পাতাগুলা একবারে কচি ধরার আগে ভাঙ্গা যায়। তো যার কারণে বেশি বানাইতে পারলাম না। অনেক মজা হয়। তো শীতের সন্ধ্যায় এইভাবে ভাজা পোড়া বানায় খাইতে কিন্তু ভালোই লাগে।